Good morning, শুভ সকাল। হ্যালো এভরিওয়ান, আই এম কার্তিক ডাঙ্গর। ইউ আর ওয়াচিং ট্রাই টু সাকসেস। আশা করি সকলে সুস্থ আছো, ভালো আছো। প্রত্যেককে স্বাগত ট্রাই টু সাকসেসে। আমাদের এই চ্যানেলে প্রতিদিন ঠিক সকাল 6টার সময় কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস করানো হয়। তোমরা ক্লাসগুলো ফলো করো। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলের ফ্রি পিডিএফ এবং ফ্রি নোটস পেতে অবশ্যই টেলিগ্রামে গিয়ে সার্চ করো ট্রাই টু সাকসেস এবং যুক্ত হয়ে যাও আমাদের টেলিগ্রাম গ্রুপে, অথবা তোমরা ডেসক্রিপশন লিংক থেকে সরাসরি আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে পারো। তাহলে চলো দেখে ফেলি আজকে কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্নগুলো। আজকে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রথম প্রশ্ন, ওয়ার্ল্ড ফিউচার এনার্জি সামিট 2024 কোথায় আয়োজিত হচ্ছে? অপশন এ দুবাই, অপশন বি আবুধাবি, অপশন সি নিউ ইয়র্ক, অপশন ডি মেলবোর্ন। কি হবে সঠিক অ্যান্সার? ওয়ার্ল্ড ফিউচার এনার্জি সামিট 2024 কোথায় আয়োজিত হচ্ছে? সঠিক অ্যান্সার হবে অপশন বি আবুধাবিতে ওয়ার্ল্ড ফিউচার এনার্জি সামিট 2024 আয়োজিত হচ্ছে। ওয়ার্ল্ড ফিউচার এনার্জি সামিট 2024 উপসাগরীয় শহর আবুধাবিতে আয়োজিত হচ্ছে। বৈশ্বিক বৈশ্বিক শক্তি স্থানান্তর সহজতর করার ব্যবস্থা নিয়ে আলোচনা করার জন্য এবং পরিচ্ছন্ন ও পুনর্নবীকরণযোগ্য শক্তিতে বিনিয়োগের প্রচারের জন্য এটির আয়োজন করা হচ্ছে। ভ্রমণের জন্য খুবই বিপজ্জনক দেশের তালিকায় পাকিস্তানকে অন্তর্ভুক্ত করলো কোন দেশ? অপশন এ আমেরিকা, অপশন বি ভারত, অপশন সি রাশিয়া, অপশন ডি যুক্তরাষ্ট্র বা ইউকে। কি হবে সঠিক অ্যান্সার? ভ্রমণের জন্য খুবই বিপজ্জনক দেশের তালিকায় পাকিস্তানকে অন্তর্ভুক্ত করলো কোন দেশ? সঠিক অ্যান্সার হবে যুক্তরাষ্ট্র বা ইউকে। কিন্তু ভ্রমণের জন্য খুবই বিপজ্জনক দেশের তালিকায় পাকিস্তানকে অন্তর্ভুক্ত করেছে। তিরঙ্গা বরফি এবং ঢালু ধাতব পদার্থকে জিআই ট্যাগ দেওয়া হয়েছে, এটি কোন রাজ্যের অন্তর্গত? অপশন এ মহারাষ্ট্র, অপশন বি তামিলনাড়ু, অপশন সি উত্তরপ্রদেশ, অপশন ডি কেরল। কি হবে সঠিক অ্যান্সার? তিরঙ্গা বরফি এবং ঢালু ধাতব পদার্থকে জিআই ট্যাগ দেওয়া হয়েছে, এটি কোন রাজ্যের অন্তর্গত? সঠিক অ্যান্সার হবে অপশন সি, এটি উত্তরপ্রদেশ রাজ্যের কিন্তু অন্তর্গত। চেন্নাই ভিত্তিক জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন বা জিআই রেজিস্ট্রি অফিস দেশের স্বাধীনতা সম্পর্কিত তিরঙ্গা বরফিকে জিএল পণ্যের মর্যাদা দিয়েছে। দেশের স্বাধীনতা আন্দোলনের সময় তিরঙ্গা বরফি গোয়েন্দা সভা এবং বিপ্লবীদের গোপন তথ্য আদান প্রদানের জন্য ব্যবহৃত হয়েছিল। তিরঙ্গা বরফি এবং ধাতুবিদ্যা বেনারসের সাথে সম্পর্কিত। ভেলস ইউনিভার্সিটির তরফ থেকে ডক্টরেট উপাধি পেলেন কোন দক্ষিণী অভিনেতা? অপশন এ জুনিয়র এনটিআর, অপশন বি আল্লু অর্জুন, অপশন সি রজনীকান্ত, অপশন ডি রামচরণ। কি হবে? ভেলস ইউনিভার্সিটির তরফ থেকে ডক্টরেট উপাধি পেলেন কোন দক্ষিণী অভিনেতা? সঠিক অ্যান্সার হবে অপশন ডি রামচরণ। ইনি কিন্তু ভেলস ইউনিভার্সিটির তরফ থেকে ডক্টরেট উপাধি পেয়েছেন। কোন আইআইটি দেশের প্রথম মোবাইল মেডিকেল ডিভাইস ক্রমাঙ্ক সুবিধা চালু করেছে? অপশন এ আইআইটি মাদ্রাজ, অপশন বি আইআইটি কানপুর, অপশন সি আইআইটি দিল্লি, অপশন ডি আইআইটি বোম্বে। কি হবে সঠিক অ্যান্সার? কোন আইআইটি দেশের প্রথম মোবাইল মেডিকেল ডিভাইস ক্রমাঙ্কন সুবিধা চালু করেছে? সঠিক অ্যান্সার হবে অপশন এ আইআইটি মাদ্রাজ। এই ইউনিভার্সিটি, এই আইআইটি কিন্তু দেশের প্রথম মোবাইল মেডিকেল ডিভাইস ক্রমাঙ্ক সুবিধা চালু করেছে। আইআইটি মাদ্রাজ ভারতের প্রথম মেডিকেল ডিভাইস ক্রমাঙ্কন সুবিধা চালু করেছে, স্বাস্থ্যসেবা সঠিকতা বৃদ্ধি করেছে। এই সুবিধাটি নির্ভরযোগ্য রোগীর চিকিৎসার জন্য ডিফিব্রিলেটর এবং ডায়ালিসিস মিটারের মতো 45 ধরনের জীবন রক্ষাকারী ডিভাইসগুলিকে ক্যালিব্রেট করতে পারে। এটি প্রদানের মাধ্যমে গ্রামীণ হাসপাতালগুলিকে সমর্থন করার লক্ষ্য অ্যাক্সেসযোগ্য ক্রমাঙ্কন
সেবা স্বাস্থ্যসেবা উন্নত করা বিশ্বব্যাপী মান। বিশ্বের প্রথম মেনিনজাইটিসের ভ্যাকসিন লঞ্চ করলো কোন দেশ? অপশন এ নিকারাগুয়া, অপশন বি ফিলিপিন্স, অপশন সি নাইজেরিয়া, অপশন ডি আলজেরিয়া। কি হবে সঠিক অ্যান্সার? দেশের প্রথম মেনিনজাইটিসের ভ্যাকসিন লঞ্চ করলো কোন দেশ? সঠিক অ্যান্সার হবে অপশন সি নাইজেরিয়া কিন্তু বিশ্বের প্রথম মেনিনজাইটিসের ভ্যাকসিন লঞ্চ করেছে। সম্প্রতি পরিসংখ্যান ও কর্মসূচি বাস্তবায়ন মন্ত্রণালয়ের সচিবের অতিরিক্ত দায়িত্ব কাকে দেয়া হয়েছে? অপশন এ সৌমেন সেন, অপশন বি সৌরভ গার্গ, অপশন সি সুভাষ দত্ত, অপশন ডি সঞ্জীব বর্মন। কি হবে সঠিক অ্যান্সার? সম্প্রতি পরিসংখ্যান ও কর্মসূচি বাস্তবায়ন মন্ত্রণালয়ের সচিবের অতিরিক্ত দায়িত্ব কাকে দেয়া হয়েছে? সঠিক অ্যান্সার হবে অপশন বি সৌরভ গার্গকে কিন্তু সম্প্রতি পরিসংখ্যান ও কর্মসূচি বাস্তবায়ন মূল্যায়নের সচিবের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। কেন্দ্রীয় সরকার আইএএস অফিসার সৌরভ গার্গকে পরিসংখ্যান ও কর্মসূচি বাস্তবায়ন মন্ত্রকের এমওএসপিআই সচিবের অতিরিক্ত দায়িত্ব দিয়েছেন গর্গ উড়িষ্যা ক্যাডারের 1991 ব্যাচের আইএএস অফিসার। লতা দীননাথ মঙ্গেশকর অ্যাওয়ার্ড পাচ্ছেন কে? অপশন এ অমিতাভ বচ্চন, অপশন বি শাহরুখ খান, অপশন সি রণবীর কাপুর, অপশন ডি অক্ষয় কুমার। কি হবে সঠিক অ্যান্সার? লতা দীননাথ মঙ্গেশকর অ্যাওয়ার্ড পাচ্ছেন কে? সঠিক অ্যান্সার হবে অপশন এ অমিতাভ বচ্চন। তিনি কিন্তু লতা দীননাথ মঙ্গেশকর অ্যাওয়ার্ড পাচ্ছেন। গ্রিনফিল্ড নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দর কার সাথে জ্বালানি পাইপলাইনের জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছে? অপশন এ বিপিসিএল, অপশন বি এনপিসিএল, অপশন সি পিটিসিএল, অপশন বি জিপিসিএল। কি হবে সঠিক অ্যান্সার? গ্রিনফিল্ড নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দর কার সাথে জ্বালানি পাইপলাইনের জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছে? সঠিক অ্যান্সার হবে অপশন এ বিপিসিএল এর সাথে কিন্তু একটি চুক্তি স্বাক্ষর করেছে গ্রিনফিল্ড নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দর জ্বালানি পাইপলাইনের জন্য। গ্রিনফিল্ড নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দর ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড বিপিসিএল এর সাথে তার জ্বালানি চাহিদা মেটাতে একটি চুক্তি স্বাক্ষর করেছে। এর আওতায় এভিয়েশন টারবাইনস ফুয়েল এটিএফ পাইপলাইনের পিছনের কাজ করা হচ্ছে। এটিএফ পাইপলাইনটি 34 কিলোমিটার পর্যন্ত প্রসারিত এবং বিমানবন্দর চত্বরের মধ্যে 1.2 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের দ্বারা 2024 ইয়ং গ্লোবাল লিডারের তকমা পেলেন কে? অপশন এ ফাল্গুনী নায়ার, অপশন বি অদ্বৈতা নায়ার, অপশন সি ঈশা আম্বানি, অপশন ডি বিনীতা সিং। কি হবে সঠিক অ্যান্সার? ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের দ্বারা 2024 ইয়ং গ্লোবাল লিডারের তকমা পেলেন কে? সঠিক অ্যান্সার হবে অপশন বি অদ্বৈত নায়ার। ইনি কিন্তু ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের দ্বারা 2024 ইয়ং গ্লোবাল লিডারের তকমা পেয়েছেন। তাহলে এই পর্যন্তই। ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড বিলিভ ইন ইয়োরসেলফ। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করতে ভুলো না, যাতে সবার আগে সবার প্রথমে ক্লাসের নোটিফিকেশন তোমার কাছে পৌঁছায়।